ক্যামেরাটা মোটম না, ক্যামেরা কিছু। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো চিকেন বিরিয়ানি হবে। চিকেনটা ভালো করে ধুয়ে নেব। চিকেন বিরিয়ানির জন্য দেখো পিসগুলো এরকম করলে ভালো হবে বিরিয়ানিটা। চিকেনটা ভালো করে ধোয়া হয়ে গেছে, পানি ঝরাতে রেখে দিচ্ছি। পেঁয়াজের বেরেস্তাটা এবার করে নেব। কড়াই তেলটা দিয়ে দেবো। বেরেস্তাটা হয়ে গেছে, এবার তুলে নেব। বেরেস্তাটাকে ঠান্ডা করে নেব। চিকেনটা ম্যারিনেশন করব। কী কী দিচ্ছি আবার দেখে না। আগে চিকেনটা দেওয়া হয়ে গেছে। লেবুর রস, টক দই, আদা রসটা বার করে রেখেছি, এটা দিয়ে দেবো। রসুনের পেস্টটা দিয়ে দেবো। ধনে পাতাটা দিয়ে দেবো। পুদিনা পাতাটা দিয়ে দেবো। হলদি গুঁড়োটা দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, চিকেন মশলা, গরম মশলা, বিরিয়ানি মশলা, নুন। বিরিয়ানিটা ভালো হবে বলে একটু খাওয়া দিয়ে দেবো। ঘিটা এবার দিয়ে দেবো। ঘিটা একটু বেশি দিতে হবে। অল্প করে এবার একটু তেল দিয়ে দেবো। রিফাইন তেল দিয়ে দেবো। মিঠা আতর 2 টোপা দেবো। গোলাপ পানিটা দিয়ে দেবো। এবার বেরেস্তাটা দেবো। হাতে করে এরকম করে মিশলে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। খুব সহজে দেখছো, পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। এটাকে এবার ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মাখতে হবে একদম। যত মাখবে তত ভালো হবে। ভালো করে মাখা হয়ে গেছে। 3 ঘন্টা এবার রেস্টে রাখতে। যত রেস্টে রাখবে তত ভালো। 2 কিলো চিকেনে 1.5 কিলো নিতে হবে। চালটা ভালো করে ধুয়ে নেব। কিছু কিছু জায়গায় মিস্টেক হচ্ছে, 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবো। কিছু কিছু জায়গায় মিস্টেক হচ্ছে, এখন আমি নতুন করছি বলে এরকম হচ্ছে। তোমরা ম্যানেজ করে নেবে। বিরিয়ানির ভাতের জন্য কি কি মশলা লাগবে সব এখানে নিয়ে নেওয়া হয়েছে। শাহি জিরা, তেজপাতা, স্টার ফুল, লং, ইলাইচি, ফুল, গোলমরিচ। কী কী মশলা নিয়েছি ভালো করে দেখে নাও, কেন আমি ঠিক করে বলতে পারছি না। বিরিয়ানির চালের জন্য পানিটা বসিয়ে নিয়েছি। মিঠা আতর দেবো। এবার গোলাপ পানি দিয়ে দেবো। মশলাগুলো দিয়ে দেবো।
তেলটা অবশ্যই দিতে হবে, ভাতটা কাটি কাটি হবে। লেবুর রসটা দেওয়া হচ্ছে, ভাতটা ভাঙবে না। ফুটে গেছে, এবার মশলাগুলো ফেলে দেবো। তোমরা চাইলে কাপড়ও দিতে পারো মশলাগুলো। চালটা 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি না, এবার চালটা দিয়ে দেবো। তোমরা চাইলে ছোটো কাপড়ে মশলাগুলো ভালো কাপড়ে বেঁধে পানিতে দিয়ে দিতে পারো। একটু নেড়ে দেবে, বারবার নাড়াচাড়া করবে না, চালটা দিয়ে একবারই নেড়ে দেবে, নাহলে ভেঙে যাবে চালটা। ভাতটা হয়ে এসছে, আমরা সেদ্ধ করতে হবে ভাতটাকে। কত লম্বা লম্বা ভাত হয়েছে দেখো। 3 ঘন্টা ম্যারিনেশন করার পরে খোলা হচ্ছে। কত সুন্দর লাগছে দেখো, উপরে উপরে তেল ছেড়ে দিয়েছে। এবার ভাতটা এর উপরে দেওয়া হবে। এটা কাচ্চি বিরিয়ানি হচ্ছে। ভাতটা কিন্তু অবশ্যই সেদ্ধ করতে হবে, পুরো সেদ্ধ করলে হবে না। বেশিক্ষণ পানিতে রাখবে না, দিয়ে দেওয়ার চেষ্টা করবে তাড়াতাড়ি। ভাতটা কত সুন্দর হয়েছে দেখো, না ভেঙেছে না কিছু হয়েছে। এটা গোলাপ পানি নেওয়া হয়েছে, এবার কালারটা মিশিয়ে নেবো। বিরিয়ানি মশলাটা হালকা করে দিয়ে দেবো, কালারটা দিয়ে দেবো। পেঁয়াজ ভাজাটা দিয়ে দেবো। হাফ আসার জন্য একটু গ্যাপ করে দেবো খুন্তি করে। এরকম করে দিলে কি বিরিয়ানিটা ভাবটা ভালো হবে। ধনে পাতাটা দিয়ে দেবো। সিল করার জন্য সাইডে সাইডে আটা দিয়ে দিতে হবে আগে। আটাটা পুরো লাগানো হয়ে গেছে, ঢেকে দেবো। হয়ে গেছে, 40 মিনিট ভাপে দিতে হবে খালি। 40 মিনিট ভাপে দিলেই হয়ে গেল। বসে দেওয়া হয়েছে, 40 মিনিট দিতে হবে। রেডি হয়ে গেছে, এবার খুলবো। দেখো ভাপটা কত সুন্দর হয়েছে। ভাপটা বেশি করে দিতেই হবে, 40 মিনিট। আর ঘিটা দিয়ে দেবো। কত সুন্দর লাগছে, কি সুন্দর হয়েছে দেখো, মাশাআল্লাহ হেবি সুন্দর হয়েছে। কি সুন্দর হয়েছে বিরিয়ানি। কেউ বলবে এটা ঘরে বানানো হয়েছে। কত সুন্দর হয়েছে দেখো, সেদ্ধ হয়েছে গোশটা। তোমাদের দেখাচ্ছি দেখো কত সুন্দর সেদ্ধ হয়েছে।